হাদিস শরীফের মধ্যে আছে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, প্রিয় মুসলমান ভাই, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড়কে আল্লাহ তাআলা সবচাইতে বেশি উঁচা করিয়া বানাইবেন। আল্লাহ তাআলার হুকুমে কিছু উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাইতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড় সবচাইতে বেশি লম্বা থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইবে যে কিছু উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে। এমত অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার কিছু উম্মতকে জাহান্নামের ফেরেশতা টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। প্রিয় মুসলমান ভাই, এই কথা যখন বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে যাবে যে আমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে ফেরেশতারা। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতদেরকে বাঁচানোর জন্য দৌড় দিবে। দৌড় যখন দিবে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে ফেরেশতারা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নামের গেটের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, ও আমার ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাকতেছে, তার ডাকে তোমরা সাড়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা তোমরা কিছু মনে করিও না, আমি এই আমার উম্মত যারা আছে তাদেরকে তুমি যে জাহান্নামে নিয়ে যাইতেছো, আমি এই উম্মত গুলার একটু আমল নামা একটু দেখতে চাই, তাদের আমল নামা একটু উঠায় দাও। আমল নামা যখন আবার তাদেরকে ফিরে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে আল্লাহ তাআলার হুকুমে তাদের আমল নামা যখন আবার উঠায় দিবে, উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমল নামা পাতলা হয়ে যাবে। আল্লাহর রাসূলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে যাবে যে উম্মত দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করার জন্য পাঠাইছে, তোমরা কি করিয়া আসছো। এমত অবস্থায় তাদের আমল নামা যখন পাতলা হয়ে যাবে তো আল্লাহর রাসূল নিজের জামার পকেট থেকে হাত বাহির করিয়া একটা কাগজ ওই আমল নামার উপরে দিয়া ঠাসা মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠাসা মারার পরে তাদের আমল নামা ভারী হয়ে যাবে। ভারী যখন হয়ে যাবে তো তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হবে। ওই উম্মতগুলা আল্লাহর রাসূলের কাছে আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি কাজ করলেন যে আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হলো? আল্লাহর রাসূল বলবে, ও আমার উম্মত, দুনিয়ার জিন্দেগিতে তোমরা কিছু দরুদ শরীফ পড়িয়া আমি রাসূলের মদিনা শরীফে তোমরা পৌঁছাইছো। এই দরুদ শরীফগুলো আমার দরকার নাই, আমার কাছে তোমরা পাঠাইছো, এটা আমি রেখে দিয়েছি। আজকে তোমাদের আমল নামা পাতলা হয়ে গেছে, এই আমল নামাগুলা তোমাদের পাল্লার মধ্যে উঠাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।